আইপিএলে বরাবরই আলোচনার কেন্দ্রে বিধ্বংসী ব্যাটাররা। দ্রুত রান তোলায় হালের অভিষেক শর্মা কিংবা অতীতের বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিংদের সবসময় ছিল আলাদা কদর। টুর্নামেন্ট ইতিহাসে 102তম ব্যাটার হিসেবে ব্যক্তিগত 1000 রানের মাইলফলক স্পর্শ করেন সানরাইজার্স হায়দ্রাবাদের অজি ওপেনার ট্রাভিস হেড। নিজের নামের পাশে যোগ করেছেন আইপিএল ইতিহাসে 575 বলে দ্বিতীয় দ্রুততম 1000 রানের মালিকানা। তালিকার সেরা পাচ্ছে একমাত্র ভারতীয় বীরেন্দ্র সেহবাগ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বড় আকর্ষণ 4-6-এর বন্যা। তাই দর্শকদের আগ্রহের অনেকটা জুড়েই থাকে হার্ড হিটার সব ব্যাটার। আধুনিক ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর আয়োজন আইপিএল এর বিচারেও লাইমলাইটের অনেকখানি জুড়ে থাকে ব্যাটারদের আলোচনা। দ্রুত রান তোলার সহজাত ক্ষমতায় যেখানে সুপরিচিত সমসাময়িক অনেক ব্যাটার। আইপিএলের দ্রুততম 1000 ব্যক্তিগত রানের মালিকানা ঘাটলে বের হয়ে আসবে বিশ্ব ক্রিকেটের সব বিধ্বংসী ব্যাটারের নাম। টুর্নামেন্ট ইতিহাসের 102তম ব্যাটার হিসেবে 1000 রানের মাইলফলক স্পর্শ করেন সানরাইজার্স হায়দ্রাবাদের অজি ওপেনার ট্রাভিস হেড। সাম্প্রতিক সময়ে আইপিএল তো বটেই, বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী এই ওপেনার 1000 আইপিএল রান করতে খেলেছেন মাত্র 575 বল। দ্রুততম 1000 রানের তালিকার সবার উপরে ক্যারিবিয়ান হার্ড হিটার আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটারের আইপিএল অভিষেক দিল্লি ডেয়ারডেভিলসের হাত ধরে। টুর্নামেন্টে 1000 ক্লাবে ঢুকতে রাসেল খেলেছেন সবচেয়ে কম মাত্র 545 বল। দ্রুততম 1000 রানের তালিকায় তৃতীয় ব্যাটার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকান হার্ড হিটার হেনরিক ক্লাসেন। রাজস্থান ও বেঙ্গালুর হয়ে সবশেষ হায়দ্রাবাদের শিবিরে থিত হয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তালিকায় আন্দ্রে রাসেল ও ট্রাভিস হেডের পর 600 কম বল খেলা সবশেষ ব্যাটার ক্লাসেন। দ্রুত রান তোলায় সেরা 5-এর তালিকায় একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে 4 নম্বরে বীরেন্দ্র সেহবাগ। পাঞ্জাব ও দিল্লির হয়ে আইপিএল মাতানো এই ওপেনারের ক্যারিয়ারে 1000 আইপিএল রান করতে খেলেছেন 604 বল। সৃজনশীল সব ক্রিকেটীয় শটে দারুণ খ্যাতি আছে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। 610 বলে আইপিএল ক্যারিয়ারে 1000 রান স্পর্শ করে বীরেন্দ্র সেহবাগের পরের নামটি তার। যদিও আইপিএল 2024 আসর থেকে ম্যাক্সওয়েলের ব্যাট হাসছে না আগের মতন। রিফাত হোসেন, চ্যানেল 24।